ধরুন আপনি খুব সাধারণ একজন মানুষ, কিন্তু অসাধারণ সব বিজনেস আইডিয়া ঘুরছে আপনার মাথায়। টাকার অভাবে কোনো আইডিয়াই বাস্তবে রূপ দেওয়া সম্ভব হচ্ছে না। এই আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে হলে দরকার কোটি কোটি টাকার, হয়তো শত কোটি টাকার। আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অথবা ব্যাংক আপনাকে কখনোই শুধু আইডিয়ার উপরে ভিত্তি করে কোটি টাকা তো দূরে থাক, হয়তো লাখ টাকা দিয়েও ভরসা করবে না। তাহলে উপায় অবশ্যই একটা আছে। 1-2 কোটি টাকা নয়, 100 থেকে 200 অথবা 500 কোটি টাকার ফান্ডও আপনি ম্যানেজ করতে পারবেন আপনার ইউনিক আইডিয়াকে সঠিকভাবে উপস্থাপনের মাধ্যমে। কোথায়, কিভাবে এটা করতে হয় তার বিস্তারিত আমি আপনাকে এখানে তুলে ধরব। সো আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনার স্বপ্ন যদি অনেক বড় হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, Animo.vc এই প্রতিষ্ঠানটি প্রতিটি নতুন উদ্যোক্তাদের পেছনে $500K থেকে শুরু করে $2.5 মিলিয়ন পর্যন্ত ইনভেস্ট করে থাকে, যদি আপনার আইডিয়াটি তাদের পছন্দ হয়। অর্থাৎ শুধুমাত্র আপনার আইডিয়ার জন্য বাংলা টাকায় তারা আপনার উপরে 26 থেকে 27 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করতে আগ্রহী। তেমনিভাবে Antler.co প্রতিষ্ঠানটি অলরেডি $4.7 বিলিয়ন 1000-এরও বেশি স্টার্টআপ প্রতিষ্ঠানকে দিয়েছে। তেমনিভাবে BVP.com ভেঞ্চার প্রতিষ্ঠানটি আইটি রিলেটেড বিভিন্ন আইডিয়ার উপরে ইনভেস্ট করে থাকে। দেখতে পাচ্ছেন শপিফাই, লিঙ্কডইন, পিন্টারেস্ট এবং ইয়েল্পের মতন জায়েন্ট প্রতিষ্ঠানগুলোকে তারা ফান্ড দিয়েছে। আরও একটি প্রতিষ্ঠান BigelCL.com, এরা মিডিয়ার সাথে যারা জড়িত তাদেরকে ফান্ড দিয়ে থাকে। যারা এগ্রিকালচার ও ই কমার্স ব্যবসার সাথে জড়িত তাদের আইডিয়াকে ফান্ড করে ACV.vc ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানটি। এরকম হাজার হাজার ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান আপনি একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। সো যে কোনো আইডিয়াকেই বাস্তবে রূপ দিতে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলোকে আপনি আপনার পাশেই পেয়ে যাবেন। এখন আপনার মনে হতে পারে এতে তাদের লাভ কি? যেহেতু আপনার আইডিয়াটি একটি লাভজনক ইউনিক আইডিয়া, তাই তারা পার্টনারশিপে আপনার সাথে এই ব্যবসায় যুক্ত হতে চায়। প্রজেক্টের 10% থেকে শুরু করে 40% পর্যন্ত লাভ তারা নেবে, বাকি 60% থেকে 90% লাভ আপনার থাকবে। পার্সেন্টেজ নির্ভর করবে আপনার আইডিয়া, দক্ষতা এবং যোগ্যতার উপরে। এটাতে আপনার 1 পয়সাও ইনভেস্ট করতে হবে না, মাথায় ব্যাংকের বিশাল ঋণের বোঝাও থাকবে না। প্রজেক্টে যদি লস হয় তাহলে পুরোটাই তাদের উপরে বর্তাবে। তাহলে এখন আপনার করণীয় কি? কিভাবে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন? প্রথমে আপনি প্রতিষ্ঠানগুলো সিইও বা ডিসিশন মেকারদের সাথে ইমেলে যোগাযোগ করবেন। এর জন্য দরকার পড়বে তাদের ইমেল অ্যাড্রেস। আমার এখানে বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের প্রায় 14,000 সিইও বা ফাউন্ডারের ইমেল অ্যাড্রেসের ডাটাবেজ আছে। এরকম ডাটাবেজের সাহায্য নিয়ে প্রতিদিন প্রায় 100 ইমেল আপনাকে নিয়মিত পাঠাতে হবে তাদের কাছে। কিভাবে আপনি তাদের কাছে ইমেল লিখবেন তার 3টি ফরম্যাট এই ওয়ার্ড ফাইলটিতে দেয়া রয়েছে। এই ফরম্যাটগুলো একটু এদিক ওদিক করে আপনি নিজের মতো করেই একটি ইমেল তৈরি করে নিতে পারবেন অনায়াসে। আপনার আইডিয়াটি যখন তাদের পছন্দ হবে তখন তারা আপনার কাছে আপনার বিজনেস প্রপোজালটি চাইবে। আপনি তা তাদের কাছে জমা দিলে যাচাই বাছাইয়ের পর সব ঠিক থাকলে প্রাথমিকভাবে তারা আপনাকে মনোনীত করবে এবং অনলাইন অথবা অফলাইনে সরাসরি এই বিষয়ে আপনার সাথে কথা বলবে। কথাগুলো আপনি বলতে পারেন অথবা প্রয়োজনে আপনার সাথে থাকা আপনার দোভাষীও বলতে পারে। এ পর্যায়ে তারা কিছু ট্রিকি বা চালাকিপূর্ণ প্রশ্ন করতে পারে। সেগুলো ঠিকমতো অ্যান্সার করতে পারলেই আপনি পেয়ে যেতে পারেন সেই সোনার হরিণের দেখা, যেটি আপনি এতদিন আপনার স্বপ্নে দেখে এসেছেন। কিভাবে প্রফেশনালি ভেঞ্চার ক্যাপিটালের জন্য একটি বিজনেস প্রপোজাল লিখতে হয় তার বিস্তারিত ভিডিও এবং অনেকগুলো ওয়ার্ড ফাইলের ফরম্যাট এখানে আছে, যা দেখে আপনি খুব দ্রুত এটি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন। তাছাড়া অনলাইন অথবা অফলাইন ইন্টারভিউয়ের সময় তারা যে সকল প্রশ্ন করে থাকে তারও বিস্তারিত ভিডিও কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নামক ফোল্ডারটিতে রাখা রয়েছে। আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে যারা ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে পরামর্শ দেয়, নির্দিষ্ট ফি এর মাধ্যমে তাদের সাপোর্ট আপনি নিতে পারেন,
অথবা আমার কাছে যে রিসোর্সগুলো সাজানো গোছানো অবস্থায় আছে সেগুলোও আপনি মাত্র 2000 টাকা ফি প্রদানের মাধ্যমে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। কারণ আমি চাই আমার সাথে সাথে অগণিত যেসব তরুণ ইউনিক আইডিয়া নিয়ে দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে তারা সবাই যাতে তাদের স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারে। যারা এগুলো সংগ্রহ করতে চান তারা সরাসরি আমার অফিসে এসে এটি সংগ্রহ করতে পারবেন, আর যাদের পক্ষে আমার অফিসে আসা সম্ভব নয় তারা বিকাশে অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করেও এটি সংগ্রহ করতে পারবেন। অফিসে আসার আগে অবশ্যই প্রথমে হোয়াটসঅ্যাপ অথবা ফোনে আমার সাথে যোগাযোগ করে তারপরে অফিসে আসার অনুরোধ করা হলো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 0192888707 আমি আবার বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 0192888707। ধন্যবাদ সবাইকে।